আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমরা আজকে অঙ্ক করব সাদেকুর রহমান কাজল স্যারের বইয়ের কায় বর্গ যাচাই এর একটি গুরুত্বপূর্ণ অংশ 25-26 এডিশন বইয়ের 588 পৃষ্ঠার উদাহরণ 19 নম্বর। এবং অঙ্কটি হচ্ছে কোনো উৎপাদন প্রতিষ্ঠানের, তোমাদেরকে এখানে বলছি, কোনো উৎপাদন প্রতিষ্ঠানের উৎপাদিত দ্রব্যের জীবনকালের ভেদাঙ্ক পরীক্ষা করা হচ্ছে। ওই প্রতিষ্ঠান হতে দৈব চয়ন ভিত্তিতে নির্বাচিত ওই প্রতিষ্ঠান হতে দৈব চয়ন ভিত্তিতে 20টি দ্রব্য নির্বাচন করে জানা গেল পরিমিত ব্যবধান 16 ঘন্টা। এবং ক নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব, সকল দ্রব্যের ভেদাঙ্ক 144-এর অধিক কিনা গুরুত্বের স্তরে পরীক্ষা করো। গুরুত্বের স্তর তাৎপর্যের স্তর একই নির্দেশ করে। আমরা প্রশ্নটা সমাধান করব, সকল দ্রব্যের ভেদাঙ্ক 144-এর অধিক কিনা 5% গুরুত্বের স্তরে পরীক্ষা করো। তাহলে আমাদের দেখো এখান থেকে যে প্রশ্ন আমরা সমাধান করছি, এখানে আমরা পেয়েছি কোনো প্রতিষ্ঠানের তথ্যের সংখ্যা, মানে ভেদাঙ্ক পরীক্ষা করার জন্য দৈবভাবে নির্বাচন করেছি 20 জনের তথ্য, এবং সেখানে পরিমিত ব্যবধান পেয়েছি 16 ঘন্টা, তাই এস সমান 16। এবং প্রশ্নে বলছে কি 144-এর ক নম্বর প্রশ্ন সমাধান করছি। তাহলে আমাদের এখানে বলছে কি 144-এর অধিক কিনা, মানে ভেদাঙ্কের মান, সকল দ্রব্যের ভেদাঙ্কের মান 144-এর অধিক কিনা, অধিক নির্দেশ করছে, তাই আমরা কি গ্রেটার দেন চিহ্ন দিয়ে, মানে 144, সেটা বিকল্প কল্পনায় নির্দেশ করছি। বিকল্প কল্পনা এইসে দ্বারা বিকল্প কল্পনা নির্দেশ করা হয়। 144-এর অধিক সিগমা স্কয়ার সমান 144-এর চেয়ে বড়। 144-এর চেয়ে বড় হচ্ছে কি ভেদাঙ্কের মান, এবং 144-এর অধিক নয়। তাহলে এখানে বলছে 144-এর চেয়ে অধিক, আর আমরা এটা বলছে কি সমান বা অধিক নয়। তাহলে আমরা এখান থেকে বলছি, এটা দ্বারা বোঝানো হয়েছে কি 144 নাস্তি কল্পনা এবং বিকল্প কল্পনা দুইটাকে নির্দেশ করেছি। তাহলে এখানে দেখো আমরা কি ভেদাঙ্কের মান পাচ্ছি, আর হচ্ছে 144-এর যে, মানে এখানে ভেদাঙ্কের মান এবং পরিমিত ব্যবধানের মান আমরা পাচ্ছি। তাই আমরা কি কাই বর্গর, এটা দ্বারা কাই বর্গ প্রতীককে নির্দেশ করা হয়। কাই বর্গ যাচাইয়ের এক্স স্কোয়ারের মতো দেখতে, এটা কাই বর্গ প্রতীক। আর আমাদের সূত্র হচ্ছে কি n-1, পরিমিত ব্যবধানকে স্তরে প্রকাশ করা হয় এস স্কোয়ার বাই সিগমা স্কোয়ার। তাহলে এটা দ্বারা আমরা কি সিগমাকে নির্দেশ করছি, সিগমা স্কোয়ার। তাই n এর মান 20 এবং s এর মান 16, n-20-1, s এর মান 16 স্কোয়ার, আর সিগমা স্কোয়ার দ্বারা কি 144-কে নির্দেশ করছি। তাহলে 19 × 256 বাই হচ্ছে কি 144, তাহলে 33.78। তাই কাই বর্গ এর নির্ণীত মান 33.78। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি কাই বর্গের নির্ণীত মান। এবং এখানে আমরা তারপরে আমাদের এই কাই বর্গের নির্ণীত মানের পরে আমাদের তথ্যটি বিকল্প কল্পনায় যেটা রয়েছে সেটা দিয়ে আমরা কি গুরুত্বের স্তর, তাৎপর্য স্তর বা গুরুত্বের স্তরকে আমরা কি পরীক্ষা সমাধান করব। তাই যেহেতু হাইপোথেসিস অফ অল্টারনেটিভ মান, বিকল্প কল্পনা রয়েছে কি ভেদাঙ্কের মান 144-এর চেয়ে বেশি, তাই পরীক্ষাটি একদিক বিশিষ্ট এবং ডান দিক বিশিষ্ট হয়েছে। তাই তাৎপর্য বা গুরুত্বের স্তর হচ্ছে কি আলফা সমান 5%, যা 0.05 বের করছি। এই পার্সেন্ট মানে কি 5কে 100 দিয়ে ভাগ করলে 0.05 মান পাওয়া যায়। আর স্বাধীনতার মাত্রা ভি দ্বারা কি n-1, 20-1 মানে কি 19। এবং আমরা যে এই পর্যন্ত স্বাধীনতার মাত্রা এবং গুরুত্বের স্তর দ্বারা আমরা ডান দিকের তাত্ত্বিক মান নির্দেশ করব, কারণ তাত্ত্বিক মান ডান দিকে এবং বাম দিকে নির্দেশ করা হয়। যা আমরা কাই বর্গের টেবিলের যে মান রয়েছে, কাই বর্গের টেবিলের মান দ্বারা আমরা সমাধান করব। তাহলে আমাদের 8 নম্বর টেবিলটা রয়েছে কাই বর্গ টেবিল। দেখো আমরা কি কাই বর্গের টেবিলের মানে 0.05, দেখো আমাদের এখানে মান দেওয়া আছে 0.05, যেটা আমরা 5% গুরুত্বের স্তরে পেয়েছি। তাহলে কাই বর্গের মান 0.05 স্তর, মানে পার্সেন্টেজ আকারে। আর ভি এর মান দেওয়া আছে আমাদের 19, দেখো ভি 20-19 পেয়েছি। তাহলে এই যে 19 মানটা আসছে দেখো কি 30.114, দেখো এই যে 0.05 এর মান 19-এর ঘরে এসে পাচ্ছি। এই যে 19-এর ঘরে পাচ্ছি হচ্ছে কি 30.114। এটা আমরা বোর্ডে লিখে নিয়েছি। দেখো
কাই বর্গের ডান দিকের তাত্ত্বিক মান কি 30.144 লেখাচ্ছে কি 14 লিখেছি। দেখা যাচ্ছে কি কাই বর্গের নির্ণীত মান ডান দিকের তাত্ত্বিক মান অপেক্ষা কি বড়। দেখো কাই বর্গের নির্ণীত মান আর কাই বর্গের ডান দিকের তাত্ত্বিক মানের চেয়ে বড় নির্দেশ করছে। আর ডান দিকের তাত্ত্বিক মানের চেয়ে যদি নির্ণীত মান বড় হয় তাহলে নমুনাটি কি বর্জনীয় এলাকায় পড়ে। মানে নির্ণীত মান ডান দিকের মানের চেয়ে যদি বড় হয়ে যায়, ডান দিকের তাত্ত্বিক মানের চেয়ে যদি নির্ণীত মান বড় হয় তাহলে নমুনা বর্জনীয় এলাকায় পড়ে। বর্জনীয় মানে এইচ নট বর্জনীয়, মানে এটা গ্রহণীয় নয়, মানে 144-এর সমান বা 144-এর চেয়ে কম সেটা নয়। কিন্তু আমাদের এই জন্যই বলছে কি বর্জনীয় এলাকায় পড়েছে, তাই এভাবে বলতে পারি এইচ এ বিকল্প কল্পনাটি কি গ্রহণীয়। আমরা এখানে লিখি নাই, তাহলে গ্রহণীয় এইচ এ হচ্ছে কি গ্রহণীয়, এইচ এ বা বিকল্প কল্পনাটি কি গ্রহণীয় হবে। তা অতএব সকল দ্রব্যের ভেদাঙ্কর মান কি 144-এর অধিক, কারণ ভেদাঙ্কের মান কি 144-এর চেয়ে অধিক হয়েছিল। তাহলে তোমাদের আরও একবার আমি বলে দিচ্ছি, যদি নির্ণীত মান ডান দিকের তাত্ত্বিক মানের চেয়ে যদি বড় হয়, নির্ণীত মানটি বড় ডান দিকের তাত্ত্বিক মানটি ছোট, তাহলে এইচ নট মানে নমুনাটি বর্জনীয় এলাকায় পড়ে। তার মানে হচ্ছে কি এইচ নট বর্জনীয়, মানে নাস্তি নমুনাটা তো এইচ নট মানে নাস্তি নমুনা বা নাস্তি কল্পনা বর্জনীয় হবে, আর এইচ এ গ্রহণীয় হবে। তাই এইচ এ দ্বারা আমাদের নির্দেশ করা হয়েছে কি সকল দ্রব্যের ভেদাঙ্কের মান 144-এর চেয়ে অধিক। যদি তোমার ক্লাস ভালো লাগে এবং বুঝতে পারো তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবা এবং তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো। আমাদের ক্লাস ভালো লাগলে আমরা কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আমি নিজেই ক্লাস নিচ্ছি অর্থনীতির সকল বর্ষের এবং পরিসংখ্যানের এবং সামষ্টিক সহ আমাদের নন মেজরগুলো সহ তোমাদের সকল বিষয়ের। এবং আমাদের অনলাইন ক্লাসে যাচাই করতে চাইলে যোগাযোগ করতে পারো, এবং সরাসরি অফলাইন এবং অনলাইন দুই ব্যবস্থায় রয়েছে। সেখানে আমাদের ক্লাস চলমান রয়েছে। 01939731730 এই নাম্বারে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ এবং পার্সোনাল নাম্বার। আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে তৌফিকস ইকোনমিক টিচিং হোম, এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যদি ক্লাস ভালো লাগে তোমরা এখান থেকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আরেকবার বলে দিচ্ছি, তৌফিকস ইকোনমিক টিচিং হোম এটা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। এখানে যোগাযোগ করতে পারো বা পেজে কমেন্ট করতে পারো এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বরে কল করতে পারো এবং মেসেজ করতে পারো। এবং আমার আইডি হচ্ছে এমডি তৌফিকুল ইসলাম তৌফিক, এটাতেও তোমরা ইনবক্স করতে পারো। আসসালামু আলাইকুম।